গুড মর্নিং এভরিওয়ান। এখন ঝান্ডিতে আছি। ওয়েদার পুরো পরিষ্কার, ক্লিয়ার। আর সকালবেলা ঘুম ভেঙেছিল ওই 5টার আশেপাশে। তো ব্যালকনিতে বেরিয়ে যে ভিউটা দেখলাম, আগে সেটা দেখে নাও, তারপর আবার কথা হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে এখনও চোখে মুখে জল দিতে পারিনি। নিচের ঘর থেকে ফোন এলো, একটা সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, আমাদের কাঞ্চনদাকে দেখা যাচ্ছে, যার জন্য ঝটপট রুম থেকে বেরিয়ে এলাম। একবার দেখে নাও ভিউটা, কারণ কখন মেঘ চলে আসবে জানি না, ঝট করে একবার দেখে নাও। এই দেখো আমাদের কাঞ্চনদা, আমাদের রুমের ব্যালকনি থেকে এই ভিউ। অসাধারণ লাগছে দেখতে। আগেরবার এখানে যখন ছিলাম, এখান থেকে আমি দেখে গিয়েছিলাম যে কাঞ্চনজঙ্ঘার যে পিকটা সেটা দেখা যায়, দেখেছিলাম, কিন্তু স্পষ্ট ছিল না, মানে হালকা মেঘে ঢাকা ছিল। আজকে দেখলে একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে। এখন আমি এই দৃশ্য একটু উপভোগ করব, একটু এনজয় করব, তারপর ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। আজকের প্ল্যান হচ্ছে সাঙ্গে ফলসে যাব, লাভা মনেস্ট্রি যাব, আর দেখি আশপাশে পাইন ফরেস্ট বা যেখানে যেখানে পছন্দ হবে, যে জায়গাটা ভালো লাগবে সেখানে একটু দাঁড়াবো, ছবি তুলবো। ব্যাস, আজকের দিনটা একটু রিল্যাক্সেশনের উপরেই রাখবো, কারণ কালকে আবার সকালে ডাইরেক্ট এখান থেকে বেরিয়ে বাড়ি। দেখা যাক, চলো বাকিরা সবাই উঠুক, তারপর কি প্ল্যানে কোনো চেঞ্জ হয় কি না হয়, কি হয় তোমাদের জানাচ্ছি। যে হোমস্টেতে আছি তার নাম হচ্ছে ফ্লোরা অ্যান্ড ফনা। হোমস্টেটা একবার দেখো, খুব সুন্দর সাজানো। একবার হোমস্টেটাকে দেখে নাও, তারপর আমি কন্ট্যাক্ট ডিটেলস সব কিছু দিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে আমাদের হোমস্টে, ছোট্ট একটা খুব সুন্দর হোমস্টে। এই যে সামনের রাস্তা, এদিক দিয়ে আসতে হয়। লাভার 4-5 কিলোমিটার আগে বাঁদিকে একটা রাস্তা নেমে গেছে, সেটা দিয়ে ঢুকে এখানে আসতে হয়। ওই মোড়টা থেকে এখানকার ডিস্টেন্স 8 থেকে 9 কিলোমিটার মতো। আর এই যে পরপর আমাদের বাইকগুলো এখানে রাখা আছে, পুরো সেফ বাইক রাখা, গাড়ি রাখা কোনো ব্যাপার না। আর ওই যে পেছনের দেখতে পাচ্ছ, সকালের যে ভিউটা দেখলে, কাঞ্চনজঙ্ঘা, স্লিপিং বুদ্ধা পেছনে দেখা যাচ্ছে। এখানে বারবিকিউ করার জায়গাও আছে, আজকে রাতে আমাদের প্ল্যান আছে করার। প্লাস তোমরা বাইরে বসে চা টা খেলে, এখানে একটা সেলফি স্পটও করা আছে। সামনের রাস্তা থেকে ভেতরে ঢুকে একটা সিঁড়ি নিচে নেমে গেছে, যেটা কিচেনের দিকে চলে গেছে। আর এই সিঁড়ি দিয়ে উপরে উঠলে একদম উপরের ফ্লোরের রুমগুলো পাবে। এখানে একটা রুম, আর এই সাইডে একটা রুম আছে। এখানে সুন্দর বসার জায়গা করে রেখেছে, সন্ধ্যেবেলা আড্ডা মারার জন্য হেভি। এটা আমাদের রুম। এদিকে একটা সিঙ্গেল বেড, এদিকে একটা ডবল বেড, বেশ ভালোই। এখানে একটা ওয়ার্ড্রোবও দেওয়া আছে, কাঠের, খুব সুন্দর বানিয়েছে। আর এখানে সৌম্য সকালবেলা ঘুম কমপ্লিট হয়নি বলে এখনো শুয়ে আছে। ওয়াশরুমটা দেখিয়ে দিই, এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও দেওয়া আছে, কোনো অসুবিধা হবে না ঠান্ডায়, বেশ ভালোই। আর এই রুম থেকে বেরোলে এই ব্যালকনি, আর সামনেই আমাদের স্লিপিং বুদ্ধা। স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছ, এখানে ফোন করে নিও। রিজনেবল প্রাইস, মোটামুটি 1400 থেকে 1500-এর মধ্যে তোমরা পার হেড থাকা খাওয়া দিয়ে এখানে বুক করতে পারো। প্লাস সবচেয়ে বড় কথা হচ্ছে এদের ফুড কোয়ালিটি এবং টেস্ট খুব সুন্দর, সত্যি খুব সুন্দর। তো কালকে রাতে আমাদের একটু লেট হয়েছিল, তো ব্রেকফাস্ট তো ওখানে করে বেরিয়েছিলাম। এসে লাঞ্চ করতে করতে যা টাইম হয়ে গেছিলো, সেটাই অ্যাকচুয়ালি আমরা করে নিয়েছিলাম একেবারে ডিনারে। আর কি করব, ওটাই করতে হলো।
তো আপাতত আমরা এখন একটু ব্রেকফাস্টটা সেরে নিয়ে মোটামুটি ইচ্ছা আছে 10 নাগাদ বেরোবো, বেরিয়ে সোজা ছাঙ্গে ফলস। চলো ছাঙ্গে ফলসের দিকে বেরোই, তারপর কথা হচ্ছে। ব্রেকফাস্ট মেনু: লুচি, গরম আলুর তরকারি। আচারটা দেখছি না কোথাও। এই মহিলাটা অনেক রকম এই ঘোড়া। আচ্ছা, আমি আসুক জিজ্ঞেস করবো। উনি ওই যে এখানে ফ্যামিলিটা বসেছিল না, ওদের 5খানা এখান থেকে ঘুরতে যাওয়ার স্পট। কি 4 পয়েন্ট না কি বললো, তারপরে কি একটা বললো রূপখোলা নাকি। সাধারণ খাবার দাবার খুব সুন্দর রান্না, রান্না খুব সুন্দর। ব্রেকফাস্ট ডান, বেরিয়ে পড়লাম ছাঙ্গে ফলসের উদ্দেশ্যে। তো এখন বাজে সকাল 11টা, দেখা যাক কতক্ষণে পৌঁছোই। রাস্তাটা খারাপ জানি, লাস্ট বৃষ্টিতে কতটা খারাপ হয়েছে সেটা গিয়েই বুঝতে পারবো, তার আগে আর বোঝার উপায় নেই। দেখা যাক, গিয়ে যদি ট্রেকটা করা সম্ভব হয় ট্রেকটা করব, ফলস অবধি যাব। আর বাকি এগোই। রাস্তাটা একটু অফ রোড আছে, বাকিটা ভালো, আর একদম শেষের দিকে একটু অফ রোড আছে। তাছাড়া এই ওয়েদারটা, পরিবেশটা সত্যিই খুব সুন্দর। চলো ছাঙ্গের দিকে এগোনো যাক। ছাঙ্গে ফলসের রাস্তায় যাওয়ার পথে একটা ছোট্ট মোড় আছে, যেখান থেকে অসাধারণ একটা ভিউ পাওয়া যায় চা বাগানে। তো সেখানেই দাঁড়িয়েছি, একটু সবাই মিলে একটু ছবি ভিডিও তুলছে। এই হচ্ছে সেই চা বাগান। ওই ভেতরে ওরা ভিডিও করার ট্রাই করছে, আর এখানে সৌম্য চা বাগানের ভিডিও বানাচ্ছে। আমরা রাস্তার ওপরেই চা বাগানের পাশে পরপর গাড়িগুলো লাইন করে রেখে দিয়েছি, পরপর দাঁড় করানো আছে। এই রাস্তা দিয়ে যাব ছাঙ্গে ফলসের দিকে। আর এই হচ্ছে সেই চা বাগানের পুরো টোটাল ভিউটা। খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। এই চা বাগানটার সামনে পাহাড়, সাদা মেঘ দিয়ে এত সুন্দর লাগছে, যার জন্য দাঁড়াতে বাধ্য হলাম। যাই হোক, এখন ছবি ভিডিও একটু না তুললে তো ভালো লাগবে না। একটু ঘুরতে এসেছি, মজা হবে। চলো একটু টাইম স্পেন্ড করি, করে আবার রাস্তায়।
অন্ধকার হয়ে গেছে। এখন আমরা হাফ রাস্তা থেকে ফিরছি। অ্যাকচুয়ালি সাঙ্গে ফলসের কাছাকাছি অবধি পৌঁছে গেছিলাম, কিন্তু রাস্তা এত খারাপ ছিল আর সন্ধ্যে আসছিল বলে বেরিয়ে এলাম। যে পেছনে দেখতে পাবে কিনা জানি না, দাঁড়িয়ে আছে। এখানে আমরা 5টা বাইক নিয়ে আমরা 6 জন দাঁড়িয়ে আছি, আর বাকিরা আসছে। কিন্তু এতটাই অন্ধকার হয়ে গেছে যে মানে আশা বুঝতে পারছি যে আমাকে দেখতে পাচ্ছ না। তো এখানে এখনও আমরা ন্যাওড়া ভ্যালি রিজার্ভ ফরেস্টের মধ্যেই আছি, কারণ কোলাঘাট ন্যাওড়া ভ্যালি রিজার্ভ ফরেস্টের মধ্যে। আপাতত এখান থেকে বেরোবো। সৌমর বাইকে একটু সমস্যা হচ্ছে, ওভারহিট হয়ে যাচ্ছে বলে একটু স্টার্ট নিতে সময় নিচ্ছে, হঠাৎ স্টার্ট ছেড়ে দিচ্ছে। তো আপাতত এটা নিয়ে এখন একটু রেস্ট নিচ্ছি, গাড়িটা ঠান্ডা হলে স্টার্ট দিয়ে বেরোবো। বেরিয়ে একটু লাভা যাবো, গিয়ে ওখানে গিয়ে একটু টি ব্রেক নেবো, তারপর কথা হচ্ছে। চলো আপাতত এখান থেকে বেরোনো যাক। আমরা এসে গেছি হোমস্টেতে। আর যে অন্ধকার হয়ে গেছিলো তার জন্য আর রাস্তায় সেরকম কিছু ভিডিও করিনি। মানে সৌমর গাড়ি বারবার আটকে যাচ্ছিলো, তো অনেকটা টাইম লেগে যাচ্ছিলো। আর যতটা তাড়াতাড়ি বেরিয়ে হোমস্টেতে পৌঁছানো যায়, কারণ গাড়িটা কালকে নামার আগে দেখাতে হবে। একটা ছোটো টি ব্রেক নিয়ে আমরা ডাইরেক্ট হোমস্টেতে চলে এসেছি। এবার বারবিকিউ শুরু হবে, বাকিরা আসছে, আসুক, তারপর বারবিকিউ যখন হবে তখন আবার তোমাদের দেখাবো বারবিকিউ কোথায় করছি। অ্যাকচুয়ালি এইটা হচ্ছে পেছনে দেখতে পাচ্ছ বারবিকিউ স্পট। এটা সব রেডি আছে, বাকিদের জন্য অপেক্ষা করছি। তাহলে স্টার্ট হোক, আসুক সবাই, তারপর স্টার্ট করবো। এখন একটু ফ্রেশ হবো, দিয়ে তারপর আবার কথা হচ্ছে। চলো। আমাদের বারবিকিউ শুরু হয়ে গেছে, যদিও বাকিরা এখন এসে পৌঁছয়নি। আমরা 6 জনই এখানে এসে পৌঁছেছি। দেখো, এই হচ্ছে আমাদের বারবিকিউ। হেভি মজা হবে আজকে। চলো একটু বসে আড্ডা মারা যাক, তারপর আজকে মতো ডিনার করে গুড নাইট স্লিপ। কালকে আবার বেরোনো, একটু আগে বেরোবো। শিলিগুড়িতে একটা স্কুটি জমা করতে হবে, টুকটাক দু একটা কাজ আছে, একটু কেনাকাটা করবে কয়েকজন শিলিগুড়ি থেকে, তাই 9টার মধ্যে বেরিয়ে যাবো। দিয়ে চেষ্টা করবো আলো থাকতে থাকতে যতটা টেনে দেওয়া যায় গাড়ি, দেখা যাক। শুনছি নিচে খুব গরম, এই এত সুন্দর ঠান্ডা ছেড়ে যে গরমে আবার যেতে হবে ভেবেই কষ্ট লাগছে, সিরিয়াস, আর ভালো লাগছে না। যাই হোক, যাওয়া যাক, একটু আড্ডা মেরে ঘুম।